হ্যালো গাইস, কি করছো সবাই? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমিও ভালো আছি এবং সুস্থ আছি। আর আমি তোমাদের মিষ্টি বৌদি চলে এসেছি তোমাদের সামনে। তো চলো, যাই হোক, আজকে রান্না বান্না কি হবে সেটাই ভাবছিলাম সকাল থেকে উঠে, কিন্তু ভাবনা চিন্তা করার তো কিছুই নাই আসলে। আর রয়েছে আমার আগের দিনের মানে হোলির দিনের যেই তোমাদেরকে বলছিলাম যে আমার হচ্ছে মাটনটা রান্না করতে করতে রেখে দিয়েছি, তো সেটাই ছিল ফ্রিজে, হঠাৎ করে মনে পড়ে গেল। তো সেটাই আমি চলে আসলাম রান্নাবান্না করতে। আসলে কিছু বাড়িতে যদি রান্না থাকে তাহলে তার কোনো চিন্তাই থাকে না, তাই না? তো সেটা এমনি দেখো অনায়াসেই রান্না করা যায়, কিন্তু জোগাড়টা থাকলে। আমার সব কিছু জোগাড় যেহেতু করা ছিল আগের দিনকার, আমি পুরো রান্না বান্না করবো বলে সমস্ত আমার রেডি ছিল। তো তারপরে গিয়ে যখন রান্নাটা চাপিয়েছিলাম, মানে আমার আলু ভাজা হয়ে গেছে, পেঁয়াজ ভাজা হয়ে গেছে, সেই টাইমে এসে বললো যে তোমাদের দাদাভাই রান্নাবান্না করতে হবে না, তো এইখানের কাজের লোকজনগুলো এখানেই খাবে। তো আলাদা তো চিকেন এনেছিল, সব কিছু কিনে এনেছিল, তোমাদের আগের ভিডিওয়ে আমি দেখিয়ে দিয়েছি। তো যাই হোক, নতুন করে আমার বলার আর কিছু নেই। যদি ভিডিওটা কেউ দেখতে চাও তো সেই ভিডিওটা পিছনে গিয়ে দেখে আসতে পারো। তো ঠিক আছে, চলো আমি এখন দেখো রান্নাবান্না করবো, মাটন কষা করবো। তো তার জন্য আলুগুলো ফার্স্টে দিয়ে দিলাম। বড় বড় সাইজের আমি চার পিস মনে হয় কেটেছিলাম, 4 পিস না 5 পিস, যাই হোক আলু কেটেছিলাম। আমার তখন আর মনে নেই, ভেবেছিলাম ক্যামেরা করব, তারপরে ভাবছি আমি তো আলু ভেজেছিলাম, কাল দেখিয়েছিলাম আলু সেই ভাজা রয়েছে। কিন্তু আমার পরে মনে হলো, মানে পরে বলতে যখন রান্না করতে যাই তখন দেখলাম না, আমি তো ভুল ভেবেছি। আসলে কালকে রান্না পেঁয়াজ আলুটা ভাজা তো সেটা রেখে দিয়েছিলাম। আমার সেই পর্যন্ত মনে ছিল যে ওখান থেকে আলু নিয়ে যে পোস্তই দেওয়া হয়েছিল পরে, সেটা আর মনে ছিল না, সেই জন্য আমি দেখাইনি। যাই হোক, আমি যদি জানতাম যে আলু নিয়ে খাওয়া হয়ে গেছে তাহলে আমি আর দেখাতাম। তো চলো, বকবক করতে করতে মাটনটা ধুয়ে নিয়ে আসলাম, ফ্রিজে রাখা ছিল যেহেতু। তো দেখো কত সুন্দর রয়েছে মাটনটা, দেখতেই হেভি, রান্না হলে তো দারুণ হবে। আর এই যে আলুগুলো বড় বড় পিস করে ভেজে নিচ্ছি আলুগুলো। আর এখানে রয়েছে পেঁয়াজ ভাজা, টমেটো, আর আগের দিনকার ওই যে চিকেনের কষাটা গ্রেভিটা রয়েছে, ওটা দিয়ে মুড়ি খেয়ে নেবো সকালে তাহলে সকালে টিফিনটা ওটা দিয়ে আমাদের হয়ে যাবে। আমরা বাসি ফাসি গরিব মানুষ, বাসি দিয়েই টিফিন করে ফেলি, বাসি দিয়ে পরের দিনটা চালিয়ে দিই আর কি। তো যাই হোক, অতটা তরকারি রয়েছে ফেলে দেবো। ওখানে রয়েছে 2 পিস মতো মাংস রয়েছে, আলু রয়েছে, আর গ্রেভিটা অনেকটা রয়েছে, ফেলে দেওয়া যায় বলো? একদমই না, আমি তো ফেলবই না। যাই হোক, চিকেন বলে কথা, তারপরে চিকেন খেতে আমি তো ভীষণ ভালোবাসি, চিকেন মাটন দুটোই খেতে খুবই ভালোবাসি, তো ফেলা যাবে না। যাই হোক, ওটা শেষ করতে হবে। আর এদিকে দেখো টমেটোগুলো, কালকের কিন্তু আমি টমেটো কাটিনি, জানো তো, টমেটো ছিল না সত্যি কথা বলতে। তো তারপরে আবার বাজার করে নিয়ে এসেছিলো টমেটো, আদা রসুন পেঁয়াজ আলু সবই এনেছিল। আর আগের দিনকে তখন কিন্তু আমি যখন রান্নাটা বসিয়েছিলাম, আসলে আমি যখন এই মাটন রান্না করবো বলে, তখন কিন্তু ছিল না এইগুলো। তারপরে ওখানে নিয়ে এসছে, 1 ঘন্টা পর নিয়ে এসছে। তো যাই হোক, সবই ভালোই ভালোই মিটে গেছে, সবই হয়েছে। আর আজকের রান্নাবান্নাটা কেমন হয়েছে চলো তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করব, দেখবে তোমরা। আজকে মাটনের মানে ঝোলটার কালারটা দারুণ এসেছিলো, খুবই ভালো লাগছিলো। আর আমি যেখানটা রান্নাবান্না করি দেখো, আমি বুঝতে পারি না যে আমি কোন অ্যাঙ্গেলে ক্যামেরাটা রাখবো। তোমরা একটু যদি জেনে থাকো আমাকে একটু বলো তো। আমি এপাশে আমার মাথার ওপরে রয়েছে লাইটটা, ঠিক আছে, টিউটা, একটাই লাইট জ্বলে, টিউটা। ওপাশে জানলাটা খুললে এই পাশটা অন্ধকার, ক্যামেরাটা রেখেছি এর উল্টো দিকে, বুঝতে পারছো তোমরা নিশ্চয়ই ক্যামেরাটা আমি কোন পাশে রেখেছি। আর ওই পাশে রাখলে এই পাশটা দেখা যায় না, এই পাশটা লাগে অন্ধকার। আমি বুঝতে পারি না যে ক্যামেরা আমি কোন অ্যাঙ্গেলে রাখবো, এটাই আমার মাথার মধ্যে আসে না, জানি না। যাই হোক, যতটা মানে পারি চেষ্টা করি যে সুন্দর করে একটা ভিডিও দেওয়ার, কিন্তু কি করব বলো, আমি এ পাশে রাখলে দেখি ও পাশে অন্ধকার, ও পাশে রাখলে দেখি এ পাশে অন্ধকার, কিছুই দেখা যায় না, বোঝা যায় না, জানি না কেন যে হয়। কোন পাশে রাখলে তবে সব থেকে ভালো হবে সেটা তোমরা একটু কমেন্টে বলো, যদি জানা থাকে কোনো কিছু তাহলে আমাকে একটু জানিও, আমার একটা সুবিধা হবে, তাই না? তো চলো, আমি এগুলো দেখো, এখানে আমি পেঁয়াজগুলো ভালোভাবে ভেজে নিয়েছিলাম, ভেজে নেওয়ার পরে মাটনটা দিয়ে দিলাম। আমরা এভাবেই রান্না করি, জানো তো, পেঁয়াজ ভাজার পর মাটনটা দিয়ে লবণ দিই, দিয়ে নাড়াচাড়া করি। আসলে লবণটা না ওই মানে চিকেন হোক মাটন হোক তার মধ্যে ঢুকে যায় ভালোভাবে, ওটা হলো
মানে ভালো একটা মানে পদ্ধতিটা ভালো আর কি। যারা বড় বড় জায়গায় রান্নাবান্না করে ওকেশন বাড়িতে, তারা এইভাবেই রান্নাটা করে। আর এখানে দেখো আমি জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আদা বাটাটা তো দিয়েই দিয়েছি পেঁয়াজের সাথে। তো ভাজা হচ্ছে, ওখানে আস্তে আস্তে কষানো হচ্ছে, আর এদিকে মশলাগুলো দিয়ে নিলাম। চলো একটু জল দিয়ে হালকা করে গুলে নিই, তারপরে ওখানে দেবো। আর গ্যাসটা একদমই কমিয়ে দেবো, হালকা আছে একদম কষাতে থাকবো অনেকক্ষণ ধরে, যেহেতু মাটন ওটা সিদ্ধ হতে অনেকটা সময়টা নেবে। আর তারপরে ভালোভাবে কষানো হয়ে গেলে প্রেসারে দিয়ে দেবো, দিয়ে একটা সিটি মেরে নেবো। তাহলে কী বলো তো, সুন্দর হবে। আলুগুলো বড় বড় পিস আছে, আর এদিকে মাটনটাও মানে সুন্দরভাবে সিদ্ধ হলে খেতে খুবই ভালো হয়, আর মানে নরম হলে মাংসটা ছেঁড়াও যায় ভালো, তাই না? তো চলো দেখো আমি নাড়াচাড়া করছি। আর এখানে সত্যিও এই ঘরটার মধ্যে প্রচুর অসুবিধা হয়, বুঝতে পারি না সত্যি যে ক্যামেরা কোন পাশে রাখলে যে আমার ঠিকঠাক হয়। তো যাই হোক, আমি রান্নাবান্নাতে এখন মনোযোগ দিয়েছি মানে। আর দোকানে যাব বলে তো আমি একদম রেডিই হয়ে গেছি। আসলে আমার মানে রান্নাটাও এমন টাইমে শেষ করতে পারি না, আর এমনই টাইম হয়ে যায় যে আমার দুটানাই পড়ে যায়, দোকান যাব না রান্নাটা নামিয়ে যাবো, এরকম আমার প্রত্যেকটা দিনই হয়। তো আমাকে মানে লেট করেই যেতে হয় দোকানটা। আর রান্নাটা ধরো আধ মাজারে হয়ে আছে, সেটাকে তো না শেষ করে যেতে পারি না, সেই জন্য আমার 9টা 5-10 হয়ে যায়। কিছু করার নেই, কথা শুনতে হলে হবে, গিয়ে শুনতে হয়। মাঝে মাঝে বলে, আবার মাঝে মাঝে কিছু দেখি বলে না, তো কী আর করার কথা লেট করলে, ভুল করলে তো কথা শুনতেই হবে। যাই হোক, দোকানে সকালবেলার থেকে দেখো এখন সকাল না হতে হতেই 8টা 8:30 না বাজতে বাজতে মনে হয় যেন কতটা বেলা হয়ে গেছে। তাহলে আমি 9টা 10-15 যাই দোকান, তাহলে তো মনেই হয়। আমি যেতে যেতে ভাবি, রোদটা যখন উঠে যায় মাথার উপরে একদম, তখন ভাবি ওরে বাবা, মনে হচ্ছে তো অনেক বেলা হয়ে গেছে। আদৌ কিন্তু তখন বাজে 9টা 10-15, 9টা 10-15ই হয়, 9টা 10ও খুব কম সময়ই, হয়তো 9টা 5-10 এরকমই হয়ে যায়। যাই হোক, এরকম সময়তেই যাই, গিয়ে দেখি কি অনেকটা রোদ উঠে গেছে, তখন মনে হয় অনেক বেলা হয়ে গেছে, কিন্তু আসলেই তখন কমই বাজে। আর বাড়ি আসতে আসতে 2:30টা বেজে যায়, কী আর করার। চলো আমি দোকানে যাব, তার জন্য দুটো খেয়ে যাই, না হলে তো সে এই বাড়ি আসবো 2টো 2:30টা, তখন তো প্রচণ্ড খিদে পেয়ে যায়। তো ওই জন্য আমার বাড়ি থেকে না খেয়ে গেলে হয় না, তখন গিয়ে খিদে পেয়ে যায়। খিদেটা ঠিক সকালবেলা পায় না, সকালে খেতে ইচ্ছাও করে না অতটা। ঠিক 10টা 10:30 বাজে, তখন প্রচণ্ড খিদে পেয়ে যায়, কিন্তু তখন আশেপাশে দোকানও থাকে না যে কিছু এনে খাওয়াবে। তো যাই হোক, বিকালের খাবারটা খাওয়া দাওয়া হয়, সকালেই হয় না। সকালে এদিকেও তাড়াহুড়ো থাকে, ওদিকেও কোনো কিছু থাকে না। তো আমি এই যে মুড়ি ফুড়ি নিয়ে নিলাম, দিয়ে খেতে যাব। তখন আবার ছেলে এসে বলে ও খাবে, ও পড়তে বসেছিল বাবু, আর ওর জন্যও পারলাম, আমিও খেলাম। তো এই দেখো, তাই করতে করতে আমার এখানে কষানোটা হয়ে গেছে। আমি এবার হালকা করে চাপা দিয়ে দিচ্ছি, পরে আবার ওটাকে ঢেলে নেব, পুরো কুকারে দিয়ে দেবো, প্রেশার কুকারে। আর চলো, এই যে প্রেশারটা ধুচ্ছি আমি, একটু জল বলে মানে ধুচ্ছি মানে কি, ওটা ধোয়া মাজায়, একটুখানি হালকা করে জল বুলিয়ে নিচ্ছে। আমার এদিকে তো হয়ে গেছে কষানো, এটা এবারে আস্তে আস্তে করে তুলে নেব। তাহলে কী বলো তো, হালকা জল দেবো। আর প্রেশারে তো বেশি জল দেওয়া যাবে না, বেশি জল দিলে জলটা মরে না। আর কড়াই হলে কী বলো তো, ফুটে 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 জলটা মরে যায়, আর প্রেশারে দিলে তো সেটা হয় না। তো আস্তে আস্তে করে এগুলো আমি আস্তে আস্তে তুলতে থাকি, খুন্তির মধ্যে ব্যাঙ ওঠেও না তাড়াহুড়ো করে, যে আমি একটা সিটি দিয়ে মানে বন্ধ করে দিতে পারলে আমার মানে তরকারিটা কমপ্লিট হয়ে যায়। আসলে দেখো, আমার নাড়তে নাড়তে এতটাই মানে পরিমাণ কষিয়েছি, একদম আলু মানে মাটনটা হালকা সিদ্ধ হয়েই গেছে। যাই হোক, প্রেশারে না দিলে মনে হয় আমার জন্য রান্না করেই পোষাবে না, এরকম একটা মনে হয়, কেন জানি না। তো মাটনটা বিশেষ করে, আমি চিকেন ফিকেন এরকম করি না। আর ডালটা প্রেশারে করি, ডালটা করতে ভালো লাগে প্রেশারে করলে কি সুন্দর মিহি পাড়া সিদ্ধটা হয়ে যায়। আর গরম গরম খেলে ওই ভালো লাগে ওটা, বেশ পেঁয়াজ দিয়ে মুসুরির ডাল আর কাঁচা তেল, কাঁচা পেঁয়াজ একবার সব আর কি মাখিয়ে দিলে ওটা খুব ভালো লাগে খেতে। তো এরকমভাবে আমার ওই ডাল, ওটাকে আমরা ডাল ভুরভুরি বলি, তোমরা কি বলো জানি না তোমাদের ভাষায়। তো যাই হোক, চলো আমি তো আমার হয়ে গেছে। আমি এখন এটাকে মানে সিদ্ধতে বসাবো, গরম হতে মানে সিদ্ধ হবে। এই দেখো, আমি অল্প করেই জলটা দিয়েছি,
দিয়ে বসিয়ে দিয়েছি। আর কালারটা সত্যি গো ভীষণ ভালো এসেছিলো, ভীষণ ভালো, একদম লাল টকটকে বড় বড় আলু, পুরো একদম চিকেনের ঝোলটা একদম দারুণ হয়েছিল, পাতলা পাতলা, খুবই ভালো লাগছিলো খেতে। এই যে আমি বাড়ি ছিলাম না, তো রান্নাবান্না করে দেওয়ার পর সবাই খাওয়া দাওয়া করে নিয়েছিল, আমি লাস্টে পড়ে গেছিলাম, আমার জন্য রাখা ছিল। এই যে তোমাদের হাতায় করে তুলে আমি একটু দেখালাম। যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকবে, টাটা।